আসসালামু আলাইকুম ভাই আপুরা। এইচএসসি 27 ব্যাচ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, জীবনের একটা কথা আছে না যে সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আসলে এই জিনিসটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, জীবনের সাথে এখনই এটা যুক্ত করে ফেলো ভাইয়া। যদি সময়কে যদি তুমি মূল্য না দিতে পারো তাহলে ভাইয়া তোমার জীবনটাকে তুমি মূল্য দিতে পারবা না। সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সময়ানুবর্তিতা এই গুণটাও যদি তোমার মধ্যে থাকে, তুমি অন্যদের চেয়ে তোমার জীবনে কয়েক ধাপ আগায় যাবা। দেখো ভাইয়া কি কথা বলছি, সময়কে ভাগ করুন পরিকল্পনা মাফিক। সময় যেটা আছে এই সময়টা কেউ দেখবা মোবাইলে কথা বলে কাটাচ্ছে, কেউ দেখবা ঘুরতে যায় কাটাচ্ছে, কেউ দেখবা কোনো প্রোডাক্টিভ কাজ না করেই কাটাচ্ছে, কেউ সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে অকাদে ফ্যানের দিকে তাকায়ও সে টাইম কাটায় দিতে পারে, কেউ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে সে কিছু আমাদের প্রোডাক্টিভ কাজও করতে পারে, পড়াশোনার সাথে ইনভলভ করতে পারে। উভয়জনের সময় কিন্তু পার হয়েছে, কারো প্রোডাক্টিভভাবে কারো খারাপভাবে বলতে সময়টা অপচয় করছে। ঠিক আছে, দেখো ভাই এখানে কথা কি বলছি, সময়কে ভাগ করুন। এই যে সময়টা আছে এই সময়টাকে বলছি কি ভাগ করতে, মানে বিভিন্ন পার্টে তুমি ভাগ করবা। যেমন মনে করো তোমার দিনে তিনটা পার্ট, সকালবেলা আমরা 3 বেলা খাই না, আমি ওই 3 বেলাই ধরি, সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা। এই রাতের বেলা এই 3টা পার্টে তোমার যদি বিভক্ত করো তোমার পুরো সময়টাকে, একটা দিনের কোন সময় কি করবা এই জিনিসটা আগে সেট আপ করবা। সকালবেলা উঠেই সেট আপ করে বলবা আজকে দিনে তোমার কি কি কাজ, ওই কাজগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে। এখন ভাই আসো, এই যে পরিকল্পনা মাফিক আমার প্রত্যেকটা জিনিস রুটিন ওয়াইজ করতে হবে। এবার আসো এই জিনিসটাকে আমরা পড়ালেখায় কিভাবে ভাইয়া ইমপ্লিমেন্ট করব। দেখো ভাইয়া, এখন থেকে যারা এইচএসসি 27 ব্যাচ আসো, তোমরা যদি এখন থেকে রুটিন ওয়াইজ স্টাডি করো। এখন ভাইয়া আমরা তো আমাদের লাইফটা এমন যে আমরা রুটিন ওয়াইজ স্টাডি ফলো করতে পারি না, এক একজনের রুটিন বা এক এক রকম। বাট আমি বলবো তোমরা এখন থেকে রুটিন মেনটেন করার ট্রাই করো। কোন দিন কোন সাবজেক্টটা পড়বা, কোন সাবজেক্টে তোমার ফোকাস করবা। এবং এসএসসি 25 ব্যাচ, তোমরা এসএসসি 25 ব্যাচ ছিল না, এসএসসি 25 ব্যাচের রেজাল্ট কিন্তু তোমরা দেখছো, অলরেডি বুঝতেছো তোমার উইকনেস কোন জায়গায় এবং তুমি কোনটাতে সবচেয়ে বেশি ফাঁকিবাজি করছো। পড়াশোনা ফাঁকিবাজি করলে কিন্তু রেজাল্ট আসে না, এটা তোমরা খুব ভালো করে ফিল করতে পারবা। এখন থেকে রুটিন ওয়াইজ স্টাডি করবা। এরপর হলো ঘুম, খাওয়া দাওয়া, এই জিনিসটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি লাইফে যারা মোটামুটি ঢাকার বাইরে তোমরা আসতেছো, গ্রাম থেকে যারা ঢাকায় আসতেছো তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা খাওয়া দাওয়ায় ভালো করে ফোকাস করবা, কারণ শরীর ভালো যদি না থাকে মন ভালো থাকবে না, শরীর এবং মন যদি ভালো না থাকে আমার পড়াশোনায় মন বসবে না। তাহলে অবশ্যই আমার শরীরটার দিকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এরপর আসো খেলাধুলা বা আদার্স। আমি তোমাকে অবশ্যই বলবো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করবা, খেলাধুলা করবা, গেম খেলবা, ইচ অ্যান্ড এভরিথিং করো, সমস্যা নেই। কিন্তু এটার জন্য খুবই একটা সীমিত সময় রাখবা। দিনে যখনই তোমার স্ট্রেস লাগতেছে তখন একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে ঘুরতে যাও, কোনো সমস্যা নাই, ঘোরাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আসো ভাইয়া, এই যে বললাম খাওয়া দাওয়া ঘুম, এই জিনিসটার কথা আরেকবার একটু তোমাদেরকে বলি ভাইয়া। একটা জিনিস দেখো, মনে করো তুমি আজকে সুস্থ আছো, খাওয়া দাওয়া করছো, তুমি আজকে পড়তে পারতেছো, 3 ঘন্টা মনে করে পড়লা, 3 ঘন্টা পড়লা, 3 আওয়ার্স পড়লা। এখন তুমি কি করলা, খাওয়া দাওয়া ঠিক মতো করলা না, অসুস্থ হয়ে পড়লা, এদিন তুমি পড়তে পারলা না, 3 ঘন্টা তোমার লস হলো, একটা ফ্লো তোমার গেল। পরের দিন পড়তে গেছো 3 ঘন্টা পড়তে পারতেছো না, তখন 1 ঘন্টা পড়তে পারতেছো। এর পরের দিন আবার পড়তে গেছো, আবার 2 ঘন্টা পড়তে পারতেছো। তাহলে একদিন যদি তুমি অসুস্থ হও, এটার ইমপ্লিমেন্ট তোমার বা এটার তোমার এফেক্টটা আরও 4 থেকে 5 দিন থাকে। ঠিক আছে, তাহলে ভাই একটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার, পড়াশোনা একটা প্র্যাকটিসের ব্যাপার। যদি তুমি রেগুলার পড়তে থাকো দেখবা তোমার পড়ার একটা হ্যাবিট চলে আসছে, 5 থেকে 6 ঘন্টা তুমি পড়তে পারতেছো। একবার যদি তুমি ব্রেক দাও, ব্রেক দিলে দেখবা ওই জিনিসটা তোমার ঠিকভাবে পড়া হচ্ছে না। আসো ভাইয়া, এই জায়গায় আরেকটা জিনিস তোমাদেরকে বলি, টাইম। এসএসসি লাইফের সময় তোমাদের কাছে মনে হয় না 2 বছর, আসলে কিন্তু ভাইয়া 2 বছর না, বারবার বলতেছি 2 বছর না, তুমি 14 থেকে 15 মাস সময় পাবা। এই 14 থেকে 15 মাসে তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে হবে, সাথে এইচএসসি লাইফের প্রিপারেশন তো নিতে হবে এবং তোমাকে অ্যাডমিশনেরও ফোকাস করতে হবে। তাহলে এই সময়টাতে তোমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, বি কেয়ারফুল। একটা দিনও যদি তুমি এসএসসি লাইফে নষ্ট করো, তুমি মনে করবা তোমার জীবন থেকে একটা সময় চলে গেছে। তাহলে সময়কে মূল্য দিতে শেখো ভাইয়া। এসএসসি 27 ব্যাচ যারা আছো, রুটিন মাফিক পড়াশোনা করবা, নিয়মগুলো মেনে চলবা, সবকিছু যদি সুন্দরভাবে মেনে চলো, ইনশাল্লাহ তোমার এসএসসি যে 27 ব্যাচের যে মিশনটা আছে এটা সবচেয়ে ভালোভাবে কাটবে। এবং তোমার যে কোনো কোশ্চেনের জন্য আমরা কেমিস্ট্রি হতো ভাইয়ারা পাশে আসি, ভাইয়াদেরকে সবসময় তোমরা ইনশাল্লাহ পাশে পাবা।